ভূগোলের আজকে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক স্থানীয় সময় কাকে বলে, এক প্রমাণ সময় কাকে বলে। এটা ক্লাস 7 আছে, ক্লাস 9 আছে, মানে তোমাদের 6 বইটা থেকে আমি দেখাচ্ছি। একই সংজ্ঞা, একই ঘটনা, বুঝে নাও। এই স্থানীয় সময় হচ্ছে যে সূর্য যখন কোনো স্থানে মাথার ওপর থাকবে। দেখো, একটু কল্পনা করো, এই জায়গাটা পৃথিবী দেখছো তো, এইখানটা যদি সূর্য থাকে তা সোজাসুজি এই স্থানটার উপরে সূর্যটা মাথার ওপর থাকবে, এই দ্রাঘিমা রেখার উপরে। এটা যখন ঘুরে যাবে, পৃথিবী যখন 24 ঘন্টায় আবর্তন করছে, তখন তো ঘুরে যাচ্ছে এক পাক, মানে তখন ঘুরতে হচ্ছে, তাহলে সরে যাবে, আবার এই স্থানটায় আসবে, কখন এই স্থানটায় আসবে, কখন এই স্থানটায় আসবে, আসবে তো। সব জায়গায় সূর্য কিন্তু পৃথিবী মাথার ওপর থাকে না। তাই সেই জন্য সংজ্ঞায় বলতে হয়, কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার ওপর থাকে, তখন সেই স্থানের সময় হয় দুপুর 12টা। তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। এটা কিন্তু স্থান কথাটা বারবারই বলা হচ্ছে, দেখো, কারণ এই আমি যেখানে বসে ভিডিও করছি, তুমি যেখানে আছো, কিন্তু সূর্য সবসময় মাথার ওপর একসঙ্গে যাবে না, থাকে না, থাকে কি একটু কম বেশি থাকবে। লন্ডনে গেলেও তাই থাকবে, আমেরিকা গেলেও তাই থাকবে, বিভিন্ন জায়গায়। তাহলে কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার ওপর থাকে, তখন ছায়ার দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট হয়, তখন সেই স্থানে সময় হয় দুপুর 12টা। একে সেই স্থানের স্থানীয় সময় বলে। লন্ডন হলে লন্ডনের স্থানীয় সময়, বর্ধমান হলে বর্ধমানের স্থানীয় সময়, হুগলি হলে হুগলির স্থানীয় সময়। বুঝেছি? কিন্তু প্রমাণ সময়টার সংজ্ঞাটা একটু আলাদা। দেখো, প্রমাণ সময়টা বলছে এটা কোনো একটা দেশে শুরু করবে। হ্যাঁ, এটা এইখানে লিখবি, কোনো একটা দেশের কোনো একটা মাঝখানে কোনো দ্রাঘিমা রেখাকে ধরে স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সময় বলে। এটা বইয়ে একটু সংজ্ঞা আছে। দেখো, আমাদের ভারতবর্ষে অনেকগুলো দ্রাঘিমা রেখা আছে। আমি একটু মানচিত্রে যদি যাই, ভারতবর্ষের মানচিত্রে, আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো, এটা তো কর্কটক্রান্তি রেখা, এটা 23.21 উত্তর, এটা আমি জানি, কিন্তু এই দ্রাঘিমা রেখাগুলো তো উত্তর দক্ষিণে ছড়িয়ে আছে, তো অনেকগুলো দ্রাঘিমা রেখা আছে। তাই কোনো একটা দেশের, যে কোনো দেশে, বাংলাদেশও হতে পারে, একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখাকে ধরে, অর্থাৎ দেশের মাঝখানে কোনো একটা দ্রাঘিমা রেখাকে ধরে সারা দেশের স্থানীয় সময় গণনা করা হয়। সংজ্ঞাটা কিন্তু কোনো একটা দেশের দিয়ে শুরু করতে হবে। আর যখন স্থানীয় সময় বলবে, তখন স্থান দিয়ে শুরু করতে হবে, কোনো একটা স্থানে। এটা কিন্তু মনে রাখা একটা কৌশল। তাহলে আমরা শুরু করি। কোনো একটা দেশের প্রায় মাঝখান বরাবর নির্দিষ্ট দ্রাঘিমা রেখাকে ধরে সেই দেশের স্থানীয় সময়, দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে ধরে সারা দেশের স্থানীয় সময় গণনা করা হয়। তার মানে এই রেখাটা সূর্য যখন ঠিক মাথার উপর আসবে, তখন দুপুর 12টা বাজবে। সেই 12টা, এখানে একটা ঘড়ি ঠিক করা হবে, সেই ঘড়িতে 12টা বাজিয়ে দেওয়া হবে। 12টা পুরোপুরি বাজলো, সারা দেশকে তখন বলে দেওয়া হবে, এখন তোমাদের ঘড়িগুলো 12টা বাজিয়ে নাও। তাহলে এই স্থানে সূর্য মাথার উপরে এসেছে, তাহলে এই স্থানে সূর্যটা একটু পেরিয়ে গেছে, এই স্থানে সূর্যটা আসবে, এই মাথার উপর আসবে, এই স্থানের সূর্যগুলো পশ্চিম তো পরপরতে আসবে, এটা আগে এগুলো মাথার পেরিয়ে গেছে, একটু কম বেশি হয়েছে, তা হলেও কি হবে, সারা দেশে স্থানীয় সময় কিন্তু গণনা করতে হবে। এইটা মান কত আমাদের ভারতবর্ষে? এটা আছে কিন্তু 82°30'। একটুখানি দেখিনি, 82°30'। এটা দাগটাকে বলা হয় মিনিট।
তো ভারতের ওই দ্রাঘিমা রেখাটাকে ধরে ওই দ্রাঘিমা রেখায় যখন 12টা বাজবে, মাথার ওপর সূর্য আসবে, সেইটা ঠিক সময়টাকে ঠিক করে নেওয়া হবে। ঠিক করে নেওয়ার পর সারা দেশের সময় গণনা করা হবে, প্রত্যেকটা দেশের কিন্তু এক ঘটনা। বেশ, চলো এইখানে একটু দেখে নিই। এম পুরো কথাটা কি? আন্টি মেরিডিয়াম, পিএম হচ্ছে পোস্ট মেরিডিয়াম। তাহলে এটা আমরা কখন বলবো? রাত 12টা থেকে রাত 12টা, দুপুর 12টা, নাকি দেখো দুপুর 12টা থেকে 12টার আগে, রাত 12টার আগে পর্যন্ত মানে 1 সেকেন্ড আগে পর্যন্ত, পুরোপুরি 12টা দুপুর বাজলো, একদম 00 হয়ে গেল, 12:00, তখন থেকে শুরু হয়ে গেল ঠিক রাত 12টার আগে, অর্থাৎ 1 সেকেন্ড আগে পর্যন্ত। ঠিক আছে তো? থেকে রাত 12টা থেকে দিন 12টা থেকে রাত 12টা, এই যেমন সকালবেলাটা কি চলে গো? এএম চলে। তার মানে বুঝলাম রাত 12টা হয়ে গেছে, এখন দুপুর 12টা আসতে দেরি আছে, তাহলে সকালবেলাটা হচ্ছে এএম। ভাত খাওয়ার পর থেকে দুপুরবেলা থেকে 12টা থেকে পুরোপুরি পিএম শুরু হয়ে যায় রাত 12টা পর্যন্ত। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আবার দেখো, একটুখানি তোমরা মানে যদি কোনো ঘড়ি থাকে, ইলেকট্রনিক্স ঘড়ি বা স্টেশন থাকে, এই 20টা বাজছে, 20টা মানে কি গো? তখন কিন্তু পিএম চলছে, অর্থাৎ বেলা 12টার পর থেকে 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা শুরু হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাত 12টার পর থেকে দুপুর 12টা হচ্ছে এম, আর দুপুর 12টার পর থেকে রাত 12টা পিএম। দেখে নিয়ে একটু ঠিক বললাম কিনা। এম হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা, এম হচ্ছে এইখানে আগেরটা, বা রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত এম, আর দুপুর 12টা থেকে রাত 12টার আগে পর্যন্ত পিএম। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে।